আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যে নর্মাল যে আমরা হার্ড জিলাটিন ক্যাপসুল যেগুলো ছিল সেইগুলো সম্পর্কে দেখেছিলাম। আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে ওইটা আমি যখন লিঙ্কটা শেয়ার করি, সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস ছিল, সেই লিঙ্কটা শেয়ার করে ফেলছিলাম। আর দুইটা লিঙ্ক পাশাপাশি ছিল, সেই জন্য দুইটাই মনে হয় একই লিঙ্ক শেয়ার করে দিয়েছিলাম। এনি হাউ, তোমাদেরকে একটু দেরি করাইলাম এই জন্য। তো আমরা শুরু করি। এটা ছিল আমাদের হার্ড জিলাটিন শেল, যে আমরা নর্মাল যে ক্যাপসুল গুলো আমরা বাজারে পাই সেইগুলা। আর আর আমরা যেটা ওই যে ভিটামিন এ ট্যাবলেট ক্যাপসুল যেগুলো আমাদের খাওয়ায় বাচ্চাদেরকে, কিংবা নিজেরাও খেয়েছো, বিভিন্ন রকম ভিটামিন ট্যাবলেট, সেইগুলা হচ্ছে আমাদের সফট জিলাটিন। তো বেসিক্যালি ইনগ্রেডিয়েন্টস এর তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেইগুলো আমরা একটু দেখি। এটাও একটা সলিড ক্যাপসুল। আউটার শেল যেটা থাকে, আমরা জানি আমাদের অনেক সময় জিলাটিন চকলেটের মতো পাওয়া যায়, বাজারে আছে, কিংবা বিভিন্ন কনভেনিয়েন্ট এতে আছে, স্টোরে আছে, সফট জিলাটিন লেখা থাকে গায়ের মধ্যে, সেটা খাওয়ার মতো। তো সেগুলোর মধ্যে তোমার সুইটেনিং এজেন্টস প্লাস হচ্ছে ফ্লেভার থাকে। এটাও এরকম একটা। তাহলে ভিতরে হয় কি, যে আমরা যেটা বলছিলাম, যে কিছু যদি সেমি সলিড অথবা যদি কোনো লিকুইড কোনো পদার্থ যদি আমরা ভিতরে দেই, সেই ক্ষেত্রে আমাদের হার্ড জিলাটিন শেল যেটা থাকে সেটা লিক করতে পারে, লিচিং হতে পারে। দ্যাটস ওয়াই এই জন্য সফট জিলাটিন ক্যাপসুল গুলা করা হয়, বিকজ ময়েশ্চার থাকলে ওই যে লিচিং হয়, অথবা লিক লিক করে যায়। সো এখানে দেখা যাচ্ছে যে an active ingredient can be incorporated into the outer shell, the inner fill, or both, দুইটা হতে পারে। র ম্যাটেরিয়াল যেটা আছে সেটা যে আমাদের নর্মাল জেলাটিন যেটা আছে সেখানে প্লাস্টিসাইজার দিতে হয় এবং কিছু ওয়াটার দিতে হয়। 30 থেকে 40% ওয়াটার দেওয়া হয়, কিন্তু আমাদের হার্ড জিলাটিন শেলে ওয়াটার দিলে সেটা হয় কি, যে ওয়াটার থাকলে শেলটা হয় লিচ বেশি ড্রাই রাখি, তখন হয় কি জিলাটিন শেল থেকে আবার ওই যে ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে আমাদের, এপিআই যেটা আছে, ওরা করে কি ওইটাকে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেয়, জিলাটিন শেল যেটা আছে সেটাকে হার্ড করে ফেলে ব্রেকডাউন করে। তো এটার ক্ষেত্রে আমরা একটা সলিউশন, সাসপেনশন, লিকুইড অথবা সেমি সলিড ইত্যাদি ইত্যাদি আমরা দিতে পারি। এমনকি আমরা যখন নর্মাল যে ক্যাপসুল খুব একটা বড় ক্যাপসুলের মধ্যে দেওয়া ঝামেলা, কিন্তু এই ক্ষেত্রে আমরা এটা পারি। এখানে দেখো, দ্য সাইজ অফ এ সফট জেল রিপ্রেজেন্টস ইটস নমিনাল ক্যাপাসিটি, মানে সবচেয়ে সর্বনিম্ন ক্যাপাসিটি বলতে পারি, ইন মিনিমস। মিনিমস হচ্ছে এক মিনিমস সমান সমান হচ্ছে 0.06 মিলিলিটার। তাহলে বুঝতে পারছো কত অল্প পরিমাণ। তো একটা 30 oval সফট জেলাটিন ক্যান অ্যাকোমোডেট 30 মিনিমস। হ্যাঁ, তার মানে 318 1 পয়েন্ট সাম মিলিলিটার, 1.848 মিলিলিটার। তো জিলাটিন সফট ক্যাপসুল যেটা হচ্ছে, যেটা বললাম যে জিলাটিন প্লাস ওয়াটার, এটা এডিশন করা হয়, এটা আমাদের প্রিজারভেটিভ একসাথে মিক্স করা হয়। প্রিজারভেটিভ হিসেবে আমরা বিটা ন্যাপথল, কালারিং কিংবা অপাসিফাইং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, সুগার, এবং আমাদের যে মেইন ইনগ্রেডিয়েন্টটা আছে, ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা এপিআইটা, সেটা একসাথে ব্লেন্ড করে তারপরে আমরা এটা সাসপেনশন হোক কিংবা সলিউশন হোক কিংবা সেমি সলিড হোক, কলোয়েডাল হোক, সেগুলা এটার মধ্যে দিয়ে তারপরে বাহির দিক দিয়ে আমরা জিলাটিনের একটা আবরণ তৈরি করে সেটাকে সিলিং করা হয়। আচ্ছা, তো কিন্তু আমরা বলছি এখানে ওয়াটার দিতে, ওয়াটার ওয়েটের সাথে ওয়াটারের রেশিওটা কত, এটা ভেরি করে ফ্রম 0.1 থেকে 1.3 আর জিলাটিনের সাথে, ডিপেন্ডিং অন দ্য ভিসকোসিটি অফ দ্য জিলাটিন বিং ইউজ। আর প্লাস্টিসাইজার যেটা হচ্ছে, আমরা প্লাস্টিসাইজার আমরা আগের মতোই
পলিহাইড্রিক অ্যালকোহল যেটা আছে, আমরা যে বলেছিলাম যে আইদার গ্লিসারল অর সরবিটল, সেটার ক্ষেত্রে সরবিটলটা হচ্ছে প্রিফারেবলি ইউজ করা হয়। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যেটা বলি আমরা, সরবিটল হচ্ছে হাইগ্রোস্কোপিক অ্যাসিডিটি কম, আর গ্লিসারল হচ্ছে পানিতে সলিউবল। সো আপ টু 5% সুগার ক্যান বি অ্যাডেড টু গিভ চিউয়েবল কোয়ালিটি। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম আমাদের চকলেটের মতো পাওয়া যায়, এই যে সফট জিলাটিন, বিভিন্ন কনভিনিয়েন্ট যে সব যেগুলো আছে, ইউনিমার্ট কিংবা আহ, আগোরা ইত্যাদিতে থাকতে পারে, সেগুলাতে দেখা যায় কি যে এটা আমাদের এরকম চকলেটের মতো বিভিন্ন ফ্লেভারের থাকে। ধরো যে স্ট্রবেরি ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, ব্লুবেরি ফ্লেভার, ইত্যাদি ইত্যাদি ফ্লেভার দিয়ে এটা থাকে। আর কালার দেওয়া হয় যেটা আগের যেটা ছিল, আগের আমার ট্যাবলেট কিংবা যে কালার ন্যাচারাল অথবা সিনথেটিক কালার, সেই কালার গুলো দেওয়া হয়। অপাসিফায়ার টাইটেনিয়াম ডাইঅক্সাইড, আগের ক্যাপসুলের মতোই। সেটা অপাসিফায়ারটা দেওয়ার কারণটা হচ্ছে যে জিলাটিনটাকে যদি আমরা কোনো সানলাইটে কিংবা অন্য কোনো যদি ময়েশ্চার থেকে, ময়েশ্চার থাকলে সমস্যা নেই, কিন্তু সানলাইট থেকে প্রোটেক্ট করার জন্য আমরা অপাসিফায়ারটা ইউজ করি, ফটো ডিগ্রেডেশন যেন না হয়। সো অপাসিফায়ার শুড বি উইদিন 0.5%। আচ্ছা, জেলাটিন এজেন্ট হচ্ছে আয়রন অনেক সময় থাকে জিলাটিনের মধ্যে, র মেটেরিয়ালের মধ্যে। এটা শুড নট কন্টেন মোর দেন 15 ppm। কারণ হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন আমাদের যে আয়রন আছে, আয়রন খুব রিঅ্যাক্টিভ, সেই জন্য বিভিন্ন অন্যান্য কোনো যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলোর সাথে যেন রিঅ্যাকশনে না যায়। ইভেন কন্টেনারের সাথে রিঅ্যাকশন হয়, কন্টেনারে যদি আয়রন থাকে সেটাও। সো বিভিন্ন সাইজের, কেমন সব জিলাটিন ক্যাপসুল আমরা তো আগে দেখলাম যে একটা নির্দিষ্ট মাপের আছে, কিন্তু সব জিলাটিনের ক্ষেত্রে ওই রকম কোনো নাম্বার নেই। ওইটা এক এক রকম হতে পারে। বাচ্চাদেরকে একটা অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন রকমের কার্টুন সাইজ দেওয়া যেতে পারে, অবলং দিতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। এটা রাউন্ড হতে পারে, ওভাল হতে পারে, অবলং হতে পারে। সো দে আর মোস্ট সুইটেবল ফর লিকুইডস এন্ড সেমি সলিডস অ্যান্ড আর ওয়াইডলি ইউজড। আমরা জানি এই দুইটা ক্ষেত্রে, কিন্তু আমাদের হার্ড জিলাটিনের ক্ষেত্রে অবশ্যই এটা সলিড ডোজ, সেমি সলিড না লিকুইড হওয়া যাবে না। তো আমরা যেটা ইউজ করি নর্মালি ভিটামিন এ এবং ডি এবং মাল্টিপল ভিটামিন যেগুলো আছে সেগুলো মোটামুটি ওই হয়। সরি, এটা হচ্ছে আমাদের টিপিক্যাল এ আছে দেখো, নাম্বারিং যেটা আছে, কিছুটা শেপ আছে, কিন্তু নাম্বারিংটা হচ্ছে কি পরিমাণ ইনগ্রেডিয়েন্ট থাকে সেটার উপর ভিত্তি করে। এখানে দেখো এরকম নাম্বার আছে, তো কত নাম্বার, আর যে মিনিমাল কতটুকু মিনিমাল আছে, আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম 0.06 মিনিমাল, সেরকম আছে যে এটা হচ্ছে যে 22 থেকে 30 জন এরকম, এরকম সাইজ হতে পারে, 28, 40, 50, 90, 110। ওভালের ক্ষেত্রে এরকম, টিউবের ক্ষেত্রে এরকম, অবলং এর ক্ষেত্রে এরকম, টুইস্ট আছে। আদার ফর বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এগুলো আছে, এগুলো মেইনলি হচ্ছে ভিটামিন কিংবা অন্য জাতীয় যে ওষুধগুলো থাকে এগুলাকে ইউজ করা হয়। আচ্ছা, তো ম্যানুফ্যাকচার অফ সফট জিলাটিন ক্যাপসুলস, এটা ম্যানুফ্যাকচারের জন্য চারটা মেথড আছে। চারটা হচ্ছে একটা প্লেট প্রসেস, রোটারি ডাই প্রসেস, রেসিপ্রোকেটিং ডাই, আরেকটা হচ্ছে অ্যাক্লোজেল মেশিন। তো মোস্ট ওয়াইডলি ইউজড হচ্ছে রোটারি ডাই প্রসেস। হ্যাঁ, রোটারি ডাই প্রসেস হচ্ছে অলমোস্ট ধরো 90% এটা ইউজ করা হয়। সো প্লেট প্রসেস হচ্ছে, এখানে দেখা যে প্লেস ইন এ জিলাটিন শীট ওভার এ ডাই, যে ডাইটা থাকে সেটার জিলাটিন একটা শীট দেওয়া হয়, এটা কন্টিনিউয়াস একটা মেমব্রেনের মতো আছে, এটা যেটা ফিতার মতো আছে সেটা রিবনের মতো, সেটা ডাইটার পকেটের মধ্যে আসে। সে এটা ওই রকম আমি ডিটেল যাচ্ছি না, আমি পরেরটা দেখবো আর কি। অ্যাপ্লিকেশন অফ ভ্যাকুয়াম টু ড্র দ্য শীট ইনটু দ্য ডাই, ওইখানে দেওয়ার ফলে হয় কি জেলটা যেটা আছে, এই জেলটার মধ্যে একটা ডাইয়ের একটা গর্ত হয়। তো এখানে ওই পকেট ফর্ম করে, পকেটের মধ্যে আমরা মেডিসিনটা কিংবা লিকুইড কিংবা সেমি সলিড যেটাই থাকুক সেটা দিয়ে উপরে আরেকটা কভারিং দিয়ে এটাকে ফিল আপ করা হয়।
অর্থাৎ একটা একটা শীট যাচ্ছে, একটা শীটের মধ্যে আমাদের ডাইটা দিয়ে চাপ দেওয়ার পরে এখানে একটা গর্ত হয়ে যাচ্ছে। গর্ত হয়ে যাচ্ছে, আমি ক্যাপস ট্যাবলেট যেমন আমি তোমাদেরকে বলছিলাম যে প্যাকেজিং এর সময় একটা হচ্ছে ব্লিস্টার আর একটা হচ্ছে স্ট্রিপ। ব্লিস্টার হচ্ছে যেমন আমাদের নাপা ট্যাবলেট, এটা হচ্ছে আমাদের স্ট্রিপ। আর ব্লিস্টারিং হচ্ছে যেটা দুই দিকে হয়। তো এই যে স্ট্রিপ যেটা আছে, স্ট্রিপ গুলা দেখবা যে তোমার এই যে গর্ত গর্ত হয়। এটা হয় কি, একটা ডাইসের মধ্যে চাপ দিলে ওই পিভিসি যেটা আছে অথবা পিভিডিসি যেটা আছে সেটার মধ্যে এসে গর্ত হয়ে যায়। সেখানে ট্যাবলেটটা যে একটা একটা বেশি বসতে পারে না, নর্মালি একটা এর মধ্যে দিয়ে যায়, একটা একটা ট্যাবলেট বসে যায়। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রথমে একটা ইয়ে যাবে, জিলাটিনের একটা রিবন যাবে। এই রিবনটার মধ্যে ডাইস দিয়ে চাপ দিলে এই একটা ফ্রেম হবে, গর্ত হবে। তো সেইখানে আমি লিকুইডটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পড়বে, এটা এটা কন্ট্রোল করা হয়। আর পরে এরপর আরেকটা জিলাটিন শেল এর উপর দিয়ে ফিল আপ করা হয়, যেমন পিভিসির উপরে উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে যেমন আমাদের কভারিংটা করা হয়। তোমার নাপা ট্যাবলেট বলো অথবা অন্য যে কোনো ট্যাবলেট বলো, আমরা যে ট্যাবলেট গুলা পাই বাজারে, সেই স্ট্রিপ গুলা এই এরকম পাওয়া যায়। সো স্যান্ডউইচ আন্ডার এ ডাই প্রেস হোয়ার দ্য ক্যাপসুলস আর ফ্রম এন্ড কাট আউট। তো এই ক্ষেত্রে হয় কি, যে প্রত্যেকটা ধরো যে একটা রিবন যাচ্ছে, এই রিবনের মধ্যে গর্ত হচ্ছে হয়তো একসাথে 5-6টা গর্ত যাচ্ছে, আমরা ডাই চাপ দিতে পারি। তো সেখানে 5-6টা ট্যাবলেট, যেমন নাপা কিংবা অন্য ট্যাবলেটের ক্ষেত্রে দেখবা যে একসাথে এক দুইটা দুইটা রো থাকে, অন্য কোনো ক্ষেত্রে 3টা রো থাকে। এরকম এটাও করা যাবে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের যে নজেল যেগুলো আছে, নজেল দিয়ে এত মিলিলিটার এত মিলিলিটার কিংবা এত মিলিলিটার আমাদের ঔষধ রাখা হয়। উপর দিয়ে আরেকটা স্যান্ডউইচের মতো আরেকটা জিলাটিন শেল দিয়ে এটাকে কভার করে প্রেস দিয়ে আচ্ছা, এটা হচ্ছে রোটারি ডাই প্রসেস। রোটারি ডাই প্রসেসটা যদি আমি দেখাই, এখানে দেখো এটা হচ্ছে এই হপার। এই হপারের মধ্যে হচ্ছে আমাদের মেডিসিনটা থাকে, যে মেডিসিনটা ধরো যে আমরা আমরা আগেই বলেছি যে এটা আইদার হচ্ছে সেমি সলিড অথবা লিকুইড। এখানে একটা নির্দিষ্ট স্কেল থাকে কতটুকু আসবে। এটা হচ্ছে ফিল আপের যে ভলিউমটা এটা কন্ট্রোল করা হয়। এটা অটোমেটিক কন্ট্রোলার আছে, কম্পিউটারে কন্ট্রোল করলে কত সেকেন্ড পর পরে একটা করে এটা ওপেন হবে এবং কত কত এমএল পড়বে, এটা করা থাকে। এটা হচ্ছে একটা জিলাটিন শীট, এটা একটা শীট, এই দুইটা রিবন থাকে। এই রিবন দেওয়া, আর এটা হচ্ছে তোমার ডাইগুলা। এই ডাইগুলা যখন যাবে, এই জিলাটিন শেলটা চাপ দিল এই দিক দিয়া, এই যে দেখো দুইটা এই দিক দিয়ে আসতেছে, ওষুধটা আসতেছে জিলাটিন শেলটা এই এই জায়গার মধ্যে একটা পকেটের মতো হচ্ছে। তখন নির্দিষ্ট অ্যামাউন্ট ওষুধ এখানে এসে জমা হবে এবং তারপরে এখানে সিল হবে। সিল হওয়ার পরে আলটিমেটলি এখানে কেটে দেওয়া হয়। তার মানে এটা এরকম দেখা যাচ্ছে, এটা এই ডাইটা যে শেপে থাকবে ঠিক সেই শেপেরই আমাদের ক্যাপসুল গুলা তৈরি হবে। আচ্ছা, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা জানি যে এটা হচ্ছে পুরোটাই জেলাটিন, একটা সফট, এবং এটা হচ্ছে তোমার আমাদের ইয়ে থাকে ওই যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট, যেমন জিলাটিনের আমাদের সাবানের মতো পিচ্ছিল পদার্থ। সো এটার ইউজুয়ালি কোনো টেস্ট নাই। জিলাটিনে যদি আমরা এটা কোনো টেস্ট ইনসার্ট না করি, যদি এটা আমাদের সুগার দিই, যেটা কিছুক্ষণ আগে দেখলাম আমরা কিছু 0.5% সুগার দেওয়া হয় চিওবিলের জন্য। The wide variety of compounds feel as a semi-solid, liquid, gel or paste. তো বিভিন্ন রকমের কালারও হতে পারে, এটা হলুদ, লাল, ইয়েলো কিংবা সবুজ, অন্যান্য যে কোনো কালার আমরা দিতে পারি, সাদা হতে পারে। আচ্ছা, immediate or delayed drug delivery can be used to improve bioavailability by delivering drug in solution or other absorption enhancing media. তো আমরা ট্যাবলেটের ক্ষেত্রে দেখেছিলাম যে এটা কতক্ষণ পরে রিলিজ করে, যেমন আমরা কোটিং করি। তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা বিভিন্ন রকমের প্লাস্টিসাইজার কিংবা অন্যান্য ইনগ্রেডিয়েন্ট যোগ করে আমরা এটা করতে পারি, কিংবা যদি আমি ঠিক ইয়া দিই, জিলাটিনটা তো সহজে আস্তে আস্তে গলে যায়। তখন সেই ক্ষেত্রে আমরা যদি ডিলেড হয়, তাহলে আমরা যদি এই যে কিভাবে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে না গিয়ে যদি আমরা
ইন্টেস্টাইনে যদি ইস্যু করে তাহলে আমরা সেটা পারি। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা যে স্পেসিফিক ইয়ে লাগবে, স্পেশাল ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট লাগবে। যেমন ওই যে যেটা বললাম যে যেহেতু এটা খুবই অল্প পরিমাণ, 0.05, 0.0 কিংবা 1 মিলিলিটার কিংবা 0.1 মিলিলিটার অনেক, এরকম আর কি, যে মিলিলিটার কত মিলিলিটার যাবে সেইগুলা তোমাকে কন্ট্রোল করা এবং প্রিসাইজলি অ্যামাউন্ট গুলা সেইগুলা কন্ট্রোল করা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এবং হাইড্রোলাইসিস হওয়া যাবে না, যে কম্পাউন্ড গুলা যে ওষুধগুলা সলিউশনে থাকলে হাইড্রোলাইসিস হবে না সেইগুলা করা হয়। তো লিমিটেড চয়েস অফ এক্সিপিয়েন্টস ক্যারিয়ার্স, কারণ আমরা শরীরের মধ্যে আমরা যে কোনো রকমের এক্সপিরিয়েন্স দিতে পারতাম, কিন্তু এখানে এক্সপিরিয়েন্স দেওয়া যাবে না, কারণ এক্সপিরিয়েন্স যেগুলি দেই সবগুলা, যে সেইগুলা সবগুলা হয় না, সলিউশনে যাবে কিনা যাবে না। তারপরে আহ, ওই ইসে জিলাটিনের মধ্যে যখন দিলাম এটা যদি পাউডার ফর্ম থেকে যায় কিংবা অন্যরকম, সলিবিলিটি একটা ফ্যাক্টর আর কি। আর হাইগ্রোস্কোপিক হওয়া যাবে না। তো এটা হচ্ছে একটা সিম্পল বোঝানোর জন্য যে সফট জেলাটিন শেল আর হচ্ছে হার্ড জেলাটিন ক্যাপসুল যেগুলো আছে, ওইটা হচ্ছে 2 পিস, এটা হচ্ছে 1 পিস। 1 পিস মানে বলছি যে দুইটা পার্ট থাকে আর কি, 1 পার্ট, এটা হচ্ছে 2 পার্ট। সিলিন্ড্রিক্যাল শেপ, এটা বিভিন্ন রকমের শেপ হতে পারে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। পাউডার ওর প্যালেট ক্যান বি কোটেড, আর এটা হচ্ছে লিকুইড এবং সেমি সলিড ইউজুয়ালি করা হয়। সলিড দেওয়া যাবে না, দেওয়া হয় না, দেওয়া যাবে না বললে কারণ এটা ঠিক না, দেওয়া যেতে পারে কিন্তু নর্মালি করা হয় না। সলিড দিলে আমাদের এটা ঝামেলা করার চেয়ে বরং এটা ইজি, যে আমাদের যে 2 পার্ট যে ক্যাপসুল গুলো সেটা ইজি। আর এটা হচ্ছে হার্ড জিলাটিন, আর এটা হচ্ছে মল্টেন সফট জিলাটিন। এটা বলা হচ্ছে ক্যাপসুলস আর সিল আফটার দ্য ফিল, আর এটা হচ্ছে ডিউরিং ফিলিং, ওইটা সিলিংটা একসাথে করে ফেলা হচ্ছে, যেটা তোমরা কিছুক্ষণ আগে দেখলা যে আমরা প্রথমে ওষুধটা দেওয়া হচ্ছে, নিচে সিল করে, উপরে ওষুধের মধ্যে ওষুধটা দেওয়া হচ্ছে, উপরে নিচে আগে সিল হচ্ছে, উপরে পরে সিল হচ্ছে। একদম সেম টাইম কেটে 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 সমস্ত ক্যাপসুল বের হয়ে আসতেছে। আর ডিফারেন্ট সাইজ অফ টাইপস অফ সাইজ এন্ড শেপস থাকতে পারে। আর এটা আসলে কোনো, যেটা কিছু বললাম, নো স্পেসিফিক সাইজ আর অ্যাভেলেবল। আচ্ছা, এখন এটা ছিল আমাদের প্রথম দিন আমরা পড়েছিলাম হার্ড জিলাটিন, আর এটা হচ্ছে সফট জিলাটিন। সফট জিলাটিন হার্ড জিলাটিনের মধ্যে আমাদের এক্সিপিয়েন্টস, মিক্সিং ইনগ্রেডিয়েন্ট, এক্সিপিয়েন্ট যেগুলো আছে মোটামুটি অলমোস্ট সিমিলার। সুইটেবলটা দেখতে হবে যে কোনটাতে কোনটা সুইটেবল, সেটা নিতে হয়, আর অন্য কিছু না। প্লাস্টিসাইজার দিতে হবে, সেই প্লাস্টিসাইজার, তারপরে অফাসিফায়ার, কালার যেগুলো আছে অলমোস্ট সিমিলার। শুধু একটা জিনিস খেয়াল করতে হবে যে একটা হাইগ্রোস্কোপিক কিনা, সেই জিনিসটা। আর ওই সলিডের ক্ষেত্রে তো এই ক্যাপসুল ফিলিং এর মধ্যে কিছু ডিফিকাল্টিস দেখা যায়, সেটা একটু দেখি তোমাদের, দেখো কয়েকটা পয়েন্ট আছে। আহ ডেলিকুয়েশন আর হাইগ্রোস্কোপিক পাউডার, এই ক্ষেত্রে দেখা যায় কি ওই সলিডের ক্ষেত্রে জিলাটিন ক্যাপসুল কন্টেইন ওয়াটার। ক্যাপসুলে আমরা আগে বলেছি অ্যারাউন্ড 40% ওয়াটার, 14% ওয়াটার থাকে, 14 to 16%, এটা রাখতে হয়। এখন এইটা যদি 14 থেকে 16% থাকে, যদি আমার ভিতরে যে আমি ফিলার 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 যেটা থাকবে, ফিলারে যদি ময়েশ্চার কম থাকে, তাহলে সে কি করবে, সে কিন্তু জিলাটিন শেল থেকে সে ময়েশ্চার অ্যাবজর্ব করে নিয়ে যাবে। আবার যদি খুব বেশি থাকে, তাহলে হবে কি সে আবার জিলাটিন শেল যেটা, সেটা ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নিবে। তে দুটোই প্রবলেম। কারণ হচ্ছে যদি পাউডারের ময়েশ্চার কম থাকে, তাহলে জিলাটিন শেল থেকে নিয়ে যাবে, ইন দ্যাট কেস আমরা জানি যে এটা ব্রিটেল হয়ে যাবে। আবার উল্টা দিকে যদি এটা ময়েশ্চার যদি বেশি থাকে, আমার ওই যে ম্যানিকমেন্ট যেটা আছে আর কি আফটার মিক্সিং, তখন হয় কি সে জিলাটিনটা সফট হয়ে যাবে এবং এটা ময়েশ্চার অ্যাবজর্ব করে এটা লিকেজ হতে পারে একটা। তো এই জন্য হয় কি কিছু কিছু অ্যাবজর্বেন্ট যেমন ম্যাগনেসিয়াম কার্বনেট, হেভি ম্যাগনেসিয়াম অক্সাইড অর লাইট ম্যাগনেসিয়াম অক্সাইড ইত্যাদি, এগুলোর মধ্যে যখন মিক্স করা হয় দিতে হয়, তো এটাকে ওভারকাম করার জন্য। আর ইউটেকটিক মিক্সচার, ইউটেকটিক মিক্সচার তোমরা, ওটা একটা ঠিক একটা মিক্সচার,
এটা একটা এরকম আমাদের বর্তমানে এটা হয় কি যে নন আয়নিক বিভিন্ন সলভেন্ট হিসেবে আমাদের এটা গ্রিন কেমিস্ট্রিতে ইউজ হয়। তো এখানে একটা পয়েন্টটা হচ্ছে যে সার্টেন সাবস্টেন্সেস when mixed together tend to liquefy, এটা কি হয় কি যে ডিজলভ করার জন্য, to form a paste mass due to the formation of mixture which has a lower melting point than room temperature. তো রুম টেম্পারেচার নিচে এটাকে মেল্ট করা হয়। আচ্ছা, এনে বলা হচ্ছে দ্য অ্যাবজর্বেন্টস ইউজ ইন এখানে যেটা করা হয় কিছু ফর ফিলিং দিস টাইপ অফ সাবস্টেন্সেস ইচ troublesome ingredient is mixed with an absorbent separately or and then mix করা হয়। অর্থাৎ প্রথম যখন আমরা ইনগ্রেডিয়েন্ট গুলো নিলাম, নেওয়ার পরে প্রথম আলাদা আলাদা নিয়ে তারপর এগুলোকে একসাথে কম্বাইনলি মিক্স করা হয়। সেগুলোও হচ্ছে একটা হচ্ছে যে ধরো ম্যাগনেসিয়াম or কাউলিন। আহ another method is dealing with such type of difficulty is such the substance mixed together a certain mixture, ওই একই আলটিমেটলি ম্যাগনেসিয়াম কার্বনেট কিংবা কাওলিন ইউজ করা হয়। ইনার পাউডারটার মূল কারণ হচ্ছে যে আমাদের ফিলিং এর ক্ষেত্রে যদি এটা সলিডের ক্ষেত্রে যদি পরিমাণটা খুবই কম হয়ে যায়, ধরো যে 5 মিলিগ্রাম ক্যাপসুল করব, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের 5 মিলিগ্রাম ক্যাপসুল তো করা যাচ্ছে না। তো শেলের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট দিতে হয় ফিলিং এর জন্য। সেই জন্য সেই বাল্ক অ্যামাউন্টটা বাড়ানোর জন্য ডাইলুয়েন্ট ইউজ করা হয়। ইউজ অফ টু ক্যাপসুলস, কোনো কোনো ক্ষেত্রে এক ম্যানুফ্যাকচারিং যারা আছে যে কিছু কিছু কম্প্যাটিবিলিটি এবং ইনকম্প্যাটিবিলিটি আমরা পরে দেখব। কারণ আমি একটা ওষুধ খাচ্ছি, সো আমরা কোনো একটা গ্যাসের সেই ক্ষেত্রে দেখা গেলো কোনো ক্ষেত্রে কখনো হয় স্মল ক্যাপস and then placing this capsule in a large capsule, অর্থাৎ একটা ক্যাপসুল বিটামোলেশনের জন্য। আচ্ছা, এখন দেখো ক্যাপসুল প্যাকেজিং। ক্যাপসুল কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি তুমি ক্যাপসুল তৈরি করলা সবকিছু করলা করার পরে যে প্যাকেজিং হবে এই প্যাকেজিংটা ইম্পর্টেন্ট একটা কারণে, কারণ ট্যাবলেটের ক্ষেত্রে ট্যাবলেট ডিগ্রেডেশন কম হয়, কিন্তু ময়েশ্চার সেন্সিটিভ জায়গায় যেমন বর্ষাকালে দেখবা যে আমাদের হিউমিড ওয়েদার থাকে, সেখানে যদি খোলা রাখো ক্যাপসুল ট্যাপসুল কিংবা সেগুলা সার্টেনলি তোমার ডিকম্পোজ করবে। তো এই জন্য আমাদের করা হয় কি যে কখনো কখনো কোনো কোনো ক্যাপসুল আমরা লিস্টারে রাখি, আর কোনো কোনো ক্ষেত্রে আমরা ক্যাপসুল গুলো দেখা যায় কি যে একটা কন্টেনার মধ্যে রাখি। যদি কোনো কন্টেনার দেখো এখানে দেখবা যে ইয়ে দেওয়া হয়, পানিগ্রাহী পদার্থ ভিতরে একটা দেওয়া হয় একটা ছোট ইসের মধ্যে, আহ এ- এ- ছোট কি বলে এটাকে, কোন ফিল্টার যেটাতে তোমার বায়ু প্রবাহ করতে প্রবেশ করতে পারে, এরকম একটা শীটের মধ্যে আমাদের সিলিকা জেল অথবা অন্যান্য কিছু দেওয়া হয় যেটা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। ক্যাপসুলের ভিতরে দেখবা মেইনলি সিলিকা জেল দেওয়া হয়। সো এটা বলছে ক্যাপসুলস মে বি প্যাকড ইন গ্লাস অর প্লাস্টিক কন্টেনার্স অর মে বি স্ট্রিপ প্যাকেজড অ্যাজ লং অ্যাজ প্যাকেজিং ইনভলভস টাইট ক্লোজার্স, টাইটলি করা হয়, and plastic having no moisture vapor transfer rate, ময়েশ্চার এবং ব্যাপার জন্য একটু ট্রান্সফার না করতে পারে ভিতরে। তো নর্মালি আমরা দেখা যায় কি কেন এটা করা হয়। সো ড্রাগ প্লাস্টিক দেখা যায় কনসিডারেশনস হ্যাভ বিন ডিভাইডেড ইনটু 5 ক্যাটাগরিজ। কেন বলা হচ্ছে পারমিয়েশন, লিচিং, জর্পশন, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি এন্ড মডিফিকেশন। এই পয়েন্টগুলো একটু দেখি আমরা। পারমিয়েশন কোনটা? আচ্ছা, যদি এখানে আরেকটা কথা বলি, আমাদের এই যে ক্যাপসুল কিংবা ট্যাবলেট একবার প্যাকেজিং করা হওয়ার পরে এই প্যাকেজিং জিনিসগুলাকে আমরা একটা হাই প্রেসারে একটা বক্স আছে, প্রেসার দিয়া ওইটার ভিতরে একটা লিকুইড কালার লিকুইড রাখে।
হয়তো বেশিরভাগ ক্ষেত্রে লাল কালারের একটা লিকুইড রাখা হয়। এটার মধ্যে ওই স্ট্রিপ গুলা এবং কন্টেনার গুলা ভিতরে দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে এটা কন্টেনারটা বন্ধ করে এটার মধ্যে সার্টেন অ্যামাউন্ট অফ প্রেসার ক্রিয়েট করা হয়। প্রেসার ক্রিয়েট করলে দেখা যাচ্ছে তাহলে প্রেসারটা গ্যাসটা যাবে কোন দিকে, যেহেতু যাওয়ার জায়গা পাচ্ছে না। যদি এটার মধ্যে কোনোটার মধ্যে ন্যূনতম পরিমাণ লিকেজ থাকে, তাহলে অবশ্যই এটার ভিতরে সেটা ঢুকবে। এটা তোমার সিল কন্টেনারই হোক, যদি এটার মধ্যে লিক থাকে, কাচের হোক, মুখে যদি সমস্যা থাকে, প্লাস্টিক প্লাস্টিক যদি হয়, সেটার মধ্যে ক্যাপে যদি সমস্যা থাকে, অথবা ব্লিস্টার যদি হয়, সেই ব্লিস্টারের ভিতরে যদি যদি কোনো কারণে সিলিং এ অ্যালুমিনিয়াম ফয়েলে যদি সিলিং এর সমস্যা হয়, সেই ক্ষেত্রেও একইভাবে এটাকে যাবে। এবং আমি যখন সার্টেন প্রেসার দেওয়ার পরে আমরা যখন বের করে নিব কয়েক মিনিট পরে, একটা টাইম আছে, বের করে নেওয়ার পরে আবার এইগুলাকে আলাদা করে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে এটাকে দেখতে হয় যে কোনোটার মধ্যে ভিতরে কোনো রকম পানি, অর্থাৎ যে লিকুইড যেটা ওয়াটারটা ছিল সেটা কালার্ড ওয়াটার সেটা ঢুকেছে কিনা। তাহলে কালারটা দেওয়া হয় কেন, বোঝার সুবিধার জন্য। ভিতরে যদি যায় কোনো কালার সলিউশন, সেটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে এবং ডিটেক্ট করতে পারি। আর লিচিং, সো মোস্ট অফ প্লাস্টিক কন্টেনার সেভ ওয়ান মোর ইনগ্রেডিয়েন্টস। প্লাস্টিক যখন আমরা বানানো হয়, প্লাস্টিকের মধ্যে বিভিন্ন রকমের প্লাস্টিসাইডার দেওয়া হয়। হ্যাঁ, এটা যত স্মল অ্যামাউন্টই হোক না কেন, টু স্টেবিলিটি, যে প্লাস্টিকের স্টেবিলিটির জন্য। সো এই জিনিসগুলো হয় কি, যদি ক্যাপসুল থাকে, ওকে, এই ক্যাপসুলের সাথে এটা রিয়াকশন করে এটা মাইগ্রেশন হতে পারে বেশ কিছুদিন থাকলে। তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে তোমার লিচিং হয়। মানে ধরো যে ক্যাপসুলটা, ধরো যে অনেক সময় দেখবা যদি কোনো কারণে ক্যাপসুল তুমি খুলো, ক্যাপসুল খোলার পরে দেখা যাবে কি এটা গায়ের মধ্যে লেগে যাচ্ছে, কিংবা স্ট্রিপের মধ্যে লেগে যাচ্ছে, অথবা ওয়ালের মধ্যে লেগে যাচ্ছে। তো কোনো কারণে ওই প্লাস্টিক কন্টেনারের মধ্যে গায়ে লেগে যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে তার মানে কি ছিল, ওই প্লাস্টিক কন্টেনারের মধ্যে বিভিন্ন রকম প্লাস্টিক সাইজার ছিল। সেই প্লাস্টিক সাইজার গুলা যদি এটা ইনকম্প্যাটিবল হয়। আচ্ছা, আচ্ছা, জর্পশন, জর্পশন হচ্ছে মেইনলি যে আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়াল যেগুলো আছে, সেই প্যাকেজ, এগুলোর মধ্যে হয় কি যে তোমার বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্ট থাকে। আচ্ছা, সো এই ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা যে বিভিন্ন রকম সলিউশন তৈরি করি, সেই সলিউশন তোমরা কি কেউ শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে।
জি স্যার। আচ্ছা, আজকে কি ইন্টারনেট খুব ডিস্টার্ব করছে? হ্যাঁ, হ্যাঁ, আমরা 10:30 প্রায় হচ্ছে। তো আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, আচ্ছা, শোনা আমি যাচ্ছে বললাম। আপনাকে স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে অনেকে শুনতে পাচ্ছি না। যাই হোক, আমি বলছি যে আমরা এই যে জবসান যেটা ছিল, জবসানের মধ্যে যেটা বলছি যে আমাদের যে ইনগ্রেডিয়েন্ট গুলো ছিল, সেই ইনগ্রেডিয়েন্ট গুলোর জন্য যদি আমাদের সারফেসের যে যদি কোনো পদার্থের সাথে লেগে থাকে, সেগুলোর মধ্যে যদি ধরো যে পিএইচ আছে, সলভেন্ট সিস্টেম আছে, তারপর কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ইত্যাদির সাথে যে তোমার প্যাকেজিং ম্যাটেরিয়াল থাকে, ওটার সংস্পর্শে আসতে বিভিন্ন রকমের অ্যাবজর্পশন হতে পারে। এটা হলে এটা ডিগ্রেড করতে পারে। আরেকটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি হচ্ছে যে এটা একটা ভেরি মানে সিরিয়াস ইস্যু, যে আমাদের যদি যে কন্টেইনারে জিনিসগুলো রাখতেছি, সেই কন্টেইনার গুলা কি দিয়ে তৈরি। সো এই প্লাস্টিক হইতে পারে কিংবা আদার ইনগ্রেডিয়েন্ট হইতে পারে। প্লাস্টিক ইনগ্রেডিয়েন্ট গুলো করতে গেলে আমাদের বিভিন্ন রকম প্লাস্টিসাইজার এন্ড আদার ফিলার দিতে হয়। সো এটা কেমিক্যালি যদি তোমার আমাদের যে অ্যাক্টিভ ড্রাগ যেগুলো আছে, ইভেন এক্সিপিয়েন্টস যেগুলো আছে, সেইগুলোর সাথে যদি ওদের যদি যত অল্প পরিমাণেই হোক না কেন, দীর্ঘ সময় থাকলে সেগুলাতে যদি কোনো রকম রিয়াকশন হয়, সো এটা এটা ভেরি ইনকম্প্যাটেবল ফর দ্য ড্রাগ। সো এই ক্ষেত্রে আমাদের যখন যারা ওই কন্টেনার গুলো অর্ডার দেওয়া হয়, সেগুলাকে খুবই প্রিসাইজলি চেক করে তারপর নিতে হয়। ওকে, ভাইস ভার্সা হতে পারে কিন্তু। এটা কিন্তু প্লাস্টিক কন্টেনারে থাকলে ওষুধের হইতে পারে, ওষুধের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা যদি প্লাস্টিক কন্টেনারের সাথে লাগে, তাহলে প্লাস্টিক কন্টেনারটাও তোমার ইসে হতে পারে, অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হতে পারে। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করি। তোমাদের পরীক্ষা আছে নাকি? জি জি আমারও স্যার। কালকে আমাদেরও কালকে কেমিস্ট্রি অলিম্পিয়াড আছে, আমার এখনো অনেক কাজ বাকি। সেটা শেষ করি, আজকে এখানেই থাক। হ্যাঁ, তবে সবাইকে গুড নাইট। স্যার, যদি ইনকোর্সের কিছু স্যার বলতেন, ইনকোর্স সম্পর্কে স্যার। আমি প্রশ্ন করি নাই, সত্যি কথা। আমি কালকে এডুকেশন। স্যার একটু পড়ানোর যদি ভলিউম আছে, পড়ানো যায় জিনিস তো কম। জি স্যার। এটা আমার 25 নম্বর প্রশ্ন করতে আমার কষ্ট হয়ে যাবে। না স্যার, অনেক পড়া। স্যার অনেক অনেক পড়া না। পড়া তো স্যার, যদি একটু বলতেন যে শর্ট টাইপ কোশ্চেন আসবে নাকি স্যার ব্রড টাইপ কোশ্চেন দিবেন, মানে একটু যদি আহ বলতেন আর কি, আমাদের জন্য সুবিধা হতো স্যার। টানা এক্সাম তো স্যার, 5 দিনে 10টা এক্সাম, গরমের মধ্যে স্যার। আমি প্রশ্ন করি নাই তো বাবা। এখন দেখা যাচ্ছে কি যে আমি একটা বললাম, হঠাৎ করে প্রশ্ন করার সময় দেখা গেল আমি হয়তো পরীক্ষার আগের দিন প্রশ্ন করবো, সাপোজ এরকম হয় বেশিরভাগ ইনকোর্সের ক্ষেত্রে। তো আমি যেটা পড়লাম, তুমি যে প্রথম দিকের যে বেসিক জিনিসগুলো দেখবা, কিছু কিছু হয়তো বা দুই দুই করে প্রশ্ন করলে তো আমার অনেকগুলো প্রশ্ন করতে হবে। কোনো দুই একটা হয়তো বড় কোয়েশ্চেন হলো, আর দুই একটা ছোট, আর কিছু ছোট কোয়েশ্চেন হলো, এরকম মিক্স হতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, হয়তো 4-5 কোয়েশ্চেন হতে পারে। গতবার মানে আমি একটা কোয়েশ্চেনে 10 নম্বর করে দিছিলাম, এরকম। কারণ যে ছোট ছোট কোয়েশ্চেন আছে, দুই দুই করে দিলে অনেকগুলা, প্রায় অনেক কোয়েশ্চেন। আর তোমাদের সমস্যা হয় কি, যদি না পারলে আবার জিরো হয়ে যাবে। সেই জন্য মাঝারি করছে তোমাদের জন্য, এরকম ডিফিকাল্টিজের মধ্যে পড়তে না হয় আর কি। ওইটাও খেয়াল রাখা হয়। ঠিক আছে। জি স্যার। ওকে, তো ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।